হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আপনারা খুব সুন্দরভাবে কামিকা একাদশী ব্রত পালন করলেন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত আপনারা অনেক ভক্তরা পালন করেছেন। এই জন্য আমরা খুব আনন্দিত। অনেক নতুন নতুন ভক্ত তারা নতুন নতুন একাদশী ব্রত পালন করছেন, আমাদের ভিডিও দেখে উৎসাহিত হচ্ছেন, ভীষণ ভালো লাগছে। এবং আপনারা নাম গোত্র পাঠিয়েছেন। আমরা আপনাদের নাম গোত্র অনুযায়ী আমরা ভগবান নৃসিংহদেবের চরণে আপনার পরিবার এবং আপনার মঙ্গল কামনার্থে তুলসীপত্র এভাবেই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। তো সামনেই আসতে চলেছে পবিত্রা রোপণী একাদশী ব্রতর উপবাস। তো এই পবিত্রা রোপণী একাদশী ব্রত পালন করা হবে 5ই অগস্ট মঙ্গলবার, অর্থাৎ 26শে শ্রীধর 19শে শ্রাবণ, 5ই অগস্ট মঙ্গলবার দিন। এটি হচ্ছে শুক্লাপক্ষের একাদশী, অর্থাৎ শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী। তো কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছিলেন, সেটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ ছিল। তো এটি হচ্ছে পবিত্রা রোপণী একাদশী, এটা হচ্ছে ভবিষ্যোত্তর পুরাণে উল্লেখ আছে। সে বিষয়ে আমরা একটু পরে আসব মাহাত্ম্য কথায়। তো তার পূর্বেই বলে নিই যে আপনারা কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন। আমরা কিন্তু বহুবার আপনাদেরকে বলেছি, আমাদের পূর্ববর্তী ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন, এই চ্যানেলেই পেয়ে যাবেন একাদশী পালন করবার সঠিক নিয়মাবলী। তথাপি আমরা সংক্ষেপে আবারও বলে দিচ্ছি, একাদশী ব্রত পালন করতে গেলে আপনাকে দশমীর দিন অর্থাৎ 4ই অগস্ট সোমবার দিন দশমীর দিন, এবং একাদশীর দিন 5ই অগস্ট মঙ্গলবার এবং 6ই অগস্ট বুধবার, অর্থাৎ আপনারা আমিষ দ্রব্য যারা গ্রহণ করেন, শুধু তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে, যারা প্রসাদ বুঝি তাদের আর কি বলার আছে, তাদের তো কিছুই বলার নেই। যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন আপনারা অবশ্যই একাদশীর আগের দিন, দশমীর দিন এবং দ্বাদশীর দিন আপনারা সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন, নেশা বর্জন করবেন, অবৈধ নারী পুরুষ সঙ্গ এগুলো বর্জন করবেন, জুয়া পাশা খেলবেন না। এই সমস্ত পাপকর্মগুলোকে বর্জন করে কিন্তু ব্রত পালন করবেন, তবেই কিন্তু ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন। কেমন? আজকের যে একাদশী, এই পবিত্রা রোপণী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। এক রাজা, তিনি অপুত্রক ছিলেন, কিন্তু এই একাদশী ব্রত পালন করবার ফলে তিনি পুত্র সন্তান লাভ করেছেন। তো সে বিষয়ে আমরা একটু পরে আসব। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্ম্য, আপনারা ভীষণ আনন্দ পাবেন শ্রবণ করলে। আর সর্বোপরি যাদের সন্তানাদি হচ্ছে না, বিশেষ করে পুত্র সন্তানের আপনারা কামনা বাসনা করছেন, আপনারা নিষ্ঠা সহকারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, সেই মাহাত্ম্য আপনারা জানতে পারবেন। নিষ্ঠা সহকারে আপনারা এই পবিত্রা রোপণী একাদশী ব্রত পালন করুন। কেমন? তো এই একাদশী ব্রত পালন করতে গেলে আপনাকে শাস্ত্রে বলা হচ্ছে নির্জলা পালন করতে হয়। সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, আর এই একাদশী ব্রত সর্ব উত্তমভাবে পালন করার বিধি হচ্ছে নির্জলা পালন করতে হবে। তো নির্জলা কেউ যদি এই ব্রত পালন করেন এবং সারাদিন শ্রীহরি চিন্তা করেন এবং রাত্রি জাগরণ করে যদি হরিনাম কীর্তন করেন, ভগবানের কথা শ্রবণ করেন, ভগবানের লীলা মহিমা আপনারা যদি পাঠ করেন এবং ব্রাহ্মমূর্তে স্নান করে সঠিক সময়ের মধ্যে পঞ্চরবি শতদানা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পালন করবেন এবং দ্বাদশীর দিন শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবকে আপনারা ভোজন করাবেন, আপনার সাধ্য মতন দক্ষিণা প্রদান করবেন এবং তাদের প্রয়োজনীয় দ্রব্য, ছাতা, পাদুকা, বস্ত্র, এগুলো আপনি দান করতে পারেন, স্বর্ণ, আপনার ক্ষমতা অনুযায়ী। তাহলে কিন্তু 100% এই একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন। এবং আপনার মনোবাসনা যে আপনি পুত্র সন্তান লাভ করবার জন্য ভগবান শ্রীহরির এই ব্রত পালন করেছেন এবং সংকল্প করেছেন, এবং সংকল্পের সময় আপনি আপনার মনের দুঃখের কথা ভগবান কৃষ্ণকে আপনি বলেছেন, এবং তার ফলে ভগবান আপনার প্রতি কৃপাবর্ষণ করে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করবার জন্য
ভগবান কিন্তু আপনার মনোবাসনা পূর্ণ করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটি আমার কথা নয়, এটি কিন্তু শাস্ত্রে বলা হয়েছে। এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বিশেষভাবে বর্ণনা করা আছে। তো আপনারা জেনে নিলেন যে একাদশী ব্রত পালন করতে গেলে আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন এই 3টে দিন সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। এবং এই দিন থেকে কিন্তু ঝুলন যাত্রা কিন্তু আরম্ভ হচ্ছে। কেমন? 5 দিন ধরে থাকবে, অর্থাৎ এটি শনিবার পর্যন্ত, অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত। 9 আগস্ট পূর্ণিমা পড়েছে, শনিবার পর্যন্ত কিন্তু এই 5 দিন ব্যাপী এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করা হবে। বৃন্দাবন, মায়াপুর ধাম এছাড়া পৃথিবীর সমস্ত ইস্কন মন্দিরে এই ঝুলন যাত্রা উদযাপিত হবে, এই ঝুলন যাত্রা পালন করা হবে। আপনারা অংশগ্রহণ করে আপনাদের জীবন ধন্য করবেন। ঝুলন যাত্রায় খুব সুন্দরভাবে ভগবানকে সজ্জিত করা হয় এবং একটি ঝুলন বেদিকে শ্রী শ্রী রাধা মাধবকে অবস্থান করানো হয় ওখানে, এবং সেই বেদিতে অবস্থান করানোর পর তাকে খুব সুন্দরভাবে পুষ্প দিয়ে সুগন্ধি পুষ্প পত্র দ্বারা সজ্জিত করে সেই ঝুলন দোল দেওয়া হয় ভগবানকে। তো আপনারা অবশ্যই এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করবেন। প্রতিটা ইস্কন মন্দিরে কিন্তু এই ঝুলন যাত্রা অত্যন্ত ধুমধাম করে পালন করা হয়। বিশেষ করে মায়াপুরে গেলে আপনি ভীষণ আনন্দ পাবেন। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয় এই সময়। এই 5 দিন ব্যাপী অনুষ্ঠান চলে, ভজন কীর্তন, রাধা মাধবের খুব সুন্দর লাগবে আপনার যদি আপনি অংশগ্রহণ করেন। তো আমরা মূল আলোচনায় চলে আসি। তো একাদশী ব্রত আপনি পালন করতে গেলে একাদশীর আগের দিন আমিষ দ্রব্য বর্জন করবেন, একাদশীর পরের দিন আমিষ দ্রব্য বর্জন করবেন, এবং একাদশীর দিন সর্বপ্রকারের পঞ্চবিশেষ দানা বর্জন করে কিন্তু একাদশী ব্রত পালন করবেন। কেমন? পঞ্চবিশেষ দানা কী কী আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। এই সমস্ত পঞ্চবিশেষ দানা বর্জন করেই একাদশী ব্রত পালন করতে হবে। এই দিন কোনো চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এগুলো কোনো ক্ষৌর কর্ম কিন্তু করবেন না। এছাড়া এই দিন যদি কোনোভাবে যদি শ্রাদ্ধ শান্তি পড়ে যায়, আপনি অবশ্যই আপনার ব্রাহ্মণকে বলুন এটিকে পিছিয়ে দেওয়ার জন্য। কমপক্ষে যেন এটা দ্বাদশীর দিন করা যায়, তারপরে করা যায়, কারণ একাদশীর দিন কিন্তু শ্রাদ্ধ শান্তি নিষিদ্ধ আছে শাস্ত্রে। এছাড়া একাদশীর দিন চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা এগুলো আগেই বললাম, এগুলো করবেন না। আর গ্রাম্য কথাবার্তা বলা, আড্ডা, ইয়ার্কি, মৈথুন ক্রিয়া, দিবা নিদ্রা, এই সমস্ত কর্ম কিন্তু একাদশীর দিন কোনোভাবেই করবেন না। সাবান, শ্যাম্পু, প্রসাধনী দ্রব্য এগুলো কিন্তু ব্যবহার করবেন না। কেমন? তো সর্বশাস্ত্রে বলা হয়েছে আমাদের সনাতন ধর্মে যত প্রকারের ব্রত আছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তো কাত্যায়ন স্মৃতি এবং নারদ পুরাণে বলা হয়েছে 8 থেকে 80 সকলকে একাদশী ব্রত পালন করতে হবে। এই না যে একাদশী ব্রত বিধবা হলেই পালন করবে, তুই এখন একাদশী ব্রত কেন পালন করছিস, তোর তো স্বামী বেঁচে আছে, এই ধরনের কথা কিন্তু মানুষ অনেকেই বলে। তাই এগুলো ভ্রান্ত ধারণা, এগুলো মন গড়া কথা, জানি না কারা বলেছেন এগুলো, কিন্তু শাস্ত্রে কিন্তু উল্লেখ আছে 8 থেকে 80 সকলকে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে। বিশেষ করে কাত্যায়ন স্মৃতি এবং নারদ পুরাণে বলা হয়েছে। এছাড়া পদ্মপুরাণের উত্তরাখণ্ডে কি বলা হয়েছে জানেন? নিখিল বর্ণ মানে 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং এছাড়া নিখিল আশ্রম অর্থাৎ গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে 4টি আশ্রম, এবং সকল স্ত্রী জাতিকে এই একাদশী ব্রত পালন করবার কথা কিন্তু বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই একাদশী ব্রত সকলকেই পালন করতে হবে। তো আপনারা যেভাবে বললাম এইভাবে একাদশী ব্রত পালন করবেন। একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি স্নান করবেন, প্রাতক্রিয়া সেরে। স্নানটা যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে তাহলে গঙ্গা স্নান করবেন, আর যদি না থাকে তাহলে আপনার নিজের স্নানাগারে জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে আপনি স্নান করবেন, সেটাও মানসিকভাবে গঙ্গা স্নানের সমান হবে। তো স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি তিলক আচমন করবেন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বস্ত্র পরবেন। আপনি তিলক ধারণ করবেন, দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করবেন। তিলক কিভাবে ধারণ করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই কৃপাপূর্বক দেখে নেবেন দ্বাদশ সঙ্গে তিলক কীভাবে ধারণ করতে হয়। দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করে আপনি মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে বেশি বেশি করে হরিনাম জপ করবেন। এই দিন একটু গ্রন্থ পড়বার চেষ্টা করবেন, শাস্ত্রীয় গ্রন্থ, ভগবদ্গীতা, যথাযথ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এই গ্রন্থগুলো পড়বার চেষ্টা করবেন। একাদশীর দিন কৃষ্ণ চেতনায় থাকার চেষ্টা করবেন। একাদশী করবার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান কৃষ্ণর সন্তুষ্টি বিধান করা, ভগবান কৃষ্ণের প্রীতি বিধান করবার জন্য কিন্তু আমাদের ব্রত পালন করা। কেমন? তো একাদশীর যে উপবাস বলা হয়, উপবাস মানে শুধু না খেয়েই থাকা সেটা নয়। কথার অর্থ হচ্ছে নিকটে, বাস কথার অর্থ হচ্ছে বসবাস করা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বসবাস করা। কেমন?
তো এইভাবে যেভাবে বললাম এইভাবে আপনারা ব্রত পালন করবেন। তো এখন আমরা আসব এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। তার আগে বলে নিই, অবশ্যই কিন্তু একাদশী পালন করে, অর্থাৎ 5ই আগস্ট আপনি মঙ্গলবার দিন একাদশী ব্রত পালন করছেন, 6ই আগস্ট বুধবার দিন নির্ধারিত সময়ের মধ্যে পালন করে নেবেন। অবশ্যই পঞ্চবিশেষ দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন। কোন স্থানে কখন পালন করতে হবে এই ভিডিওর লাস্টে কিন্তু দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এখন আমরা আসব এই পবিত্রা রোপণী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, কেমন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো পবিত্রা রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য আমরা এখন পাঠ এবং শ্রবণ করব। অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আগত শ্রাবণ মাসের এই যে শুক্লাপক্ষের একাদশী আসছে, সেই একাদশীর নাম কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র একাদশীর মাহাত্ম্য বর্ণনা করব। আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বুঝলেন ভক্তগণ? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে এখন আমি এই শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশীর কথা আমি পাঠ করছি, আপনি শ্রবণ করুন মনোযোগ সহকারে। এইটা শ্রবণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের মাহাত্ম্য একাদশীর। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে একটি বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিস্মৃতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে কিন্তু কোনো বিন্দু মাত্র সুখ ও শান্তি ছিল না, কেননা তিনি অপুত্রক ছিলেন। তো পুত্রহীনের শাস্ত্রে উল্লেখ আছে, ইহলোক এবং পরলোক কখনো কিন্তু সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে নিজেকে অত্যন্ত দুর্ভাগ্যা বলে তিনি মনে করতে লাগলেন এবং প্রজাদের সামনে গিয়ে রাজা বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এ জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে কোনো রাজকোষ বৃদ্ধি করিনি এবং ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো আমি হরণ করিনি। উপরন্তু প্রজাদের পুত্রদের আমি নিজের পুত্রের মতন পালন করেছি, ধর্ম অনুযায়ী এই পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুপাতে দণ্ডদান করেছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো আমি অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপাপূর্বক অনুসন্ধান করুন। রাজন বলল কাকে? ব্রাহ্মণদের বললেন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত এবং ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য তারা কি করলেন? গভীর বনে প্রবেশ করলেন। সেখানে গিয়ে ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘ আয়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্ব ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি এই জগতে লোমশ মুনি নামে পরিচিত। ব্রহ্মার একটি যখন কল্প হয় তখন তার শরীরের একটি মাত্র লোম পরিত্যক্ত হতো। বুঝতে পেরেছেন? তার মানে কত আয়ু, তাহলে চিন্তা করুন। এই কারণে সেই মহামুনির নাম হচ্ছে লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পরে বলতে লাগলেন, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদেরকে সম্বর্ধনা করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে আপনারা বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব। ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা, তিনি নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে তিনি দিন যাপন করছেন। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতন পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই
মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করে, কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তখন তাদের কথা শুনে মুনিবর কি করলেন? ধ্যানগ্রস্ত হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্মের সমস্ত বৃত্তান্ত তিনি বলতে লাগলেন। এই রাজা পূর্বে একজন দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন একদিন, এবং গ্রাম প্রান্তে একটি জলাশয়ে তিনি দেখতে পান এবং সেই জলাশয়ে যান জল পান করার জন্য। এবং একটি গাভী এবং বাছুর তারা ওখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি জল পান করতে থাকলেন ওই স্থানে। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র শোক থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য কিন্তু লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহতে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, আগত শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে মিলেই পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে মহা আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল ঘটনার কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে সেই ব্রত পালন করলেন। তো তাদের সকলের পুণ্য ফলে রাজমহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময় বলিষ্ঠ, শক্তিশালী, সর্বাঙ্গ সুন্দর একটি সুপুত্র সন্তানের জন্মদান করলেন। তো ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। হরি বল। তাহলে ভক্তবৃন্দ, আপনারা শ্রবণ করলেন এই পবিত্র রোপণী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। আপনারা সকলে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। দ্বাদশের দিন নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পঞ্চবিংশদানা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনারা অবশ্যই পালন করে নেবেন। পালনের একটি মন্ত্র আছে, অজ্ঞান তিমিরান্ধাস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। আর একাদশীর আগের দিন, দশমীর দিন অবশ্যই আপনারা ভগবানের শ্রী চরণকমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে আপনারা সংকল্প করবেন, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবা অচ্যুত। কেমন? তো এইভাবে আপনারা এই ব্রতটি পালন করুন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদনটিকে যদি আপনার ভালো লাগে তাহলে বিশ্বের দরবারে সকলের কাছে পৌঁছে দিন। আপনারাই একমাত্র পারেন সকলের কাছে আমাদের এই প্রতিবেদনটিকে পৌঁছে দিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা হরে কৃষ্ণ লিখবেন, আর আপনাদের নাম গোত্র লিখে আপনারা পাঠাতে পারেন। কোথা থেকে বলছেন কমেন্টে লিখে পাঠাবেন। আমরা আপনার এবং আপনার পরিবারের মঙ্গলার্থে আমরা ভগবান নৃসিংহদেবের চরণে তুলসী পত্র অর্পণ করব। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের। হরি হরি বল।